হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো কার্ড রাইস। তো চলুন কি করে বানাই দেখুন। বন্ধুরা, কার্ড রাইস বানাতে কি কি লাগবে তাই দেখে নিন। এই আমি পরিমাণ মতো নিচ্ছি ভাত, ঘরে বানানোই ফ্রেশ ভাত যেটা সেটা। যে যতটুকু পরিমাণে খাবে ততটুকুই নেবেন। আমি এই 2.5 হাতার মতো ভাত নিলাম, চামচের মতো। নেব 2 চামচ ফ্রেশ ঘরে পাতা দই। আপনারা ঘরেও পাততে পারেন, কিনেও আনতে পারেন, যার যেরকম সুবিধে। একটু এই পরিমাণ আমি দই নিয়ে নিলাম। আমি এখানে দুটো বড় স্পুন, মানে বড় স্পুনে 2 স্পুন আমি দই নিয়েছি, কার্ড রাইস যেটা বলে, ঠিক আছে। তো এখানে আমি নিলাম প্রথমে ভাত, তারপরে নিলাম কার্ড। এরপরে আমি গ্যাসটা জ্বালাবো, অন করলাম, একটু কমিয়ে দেব, আর একটা ছোট্ট প্যান বসাবো। এর মধ্যে দেব আমি 1 চামচের মতন হোয়াইট অয়েল। যে যেরকম অয়েল খান সেরকম দেবেন, কোনো অসুবিধে নেই, তবে হোয়াইট অয়েলে বানালেই বেশি ভালো হবে। এবার তেলটা গরম হতে দিলাম আমি। খুব ইজি প্রসেস, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর মানে কি শরীরের পক্ষে ভীষণ ভালো। পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে, গরমের সময় তো ভীষণই খাওয়া ভালো। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, বাট এখন তো সারা ভারতবর্ষেই আমরা খেয়ে থাকি এভাবেই। তো চলুন বানাই। তেল আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দেব 2 শুকনো লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। দেব সর্ষে, দেব কারি পাতা, এটা আমার স্টোর করা থাকে। দেব পরিমাণ মতন নুন। ব্যাস, এটার কাজ শেষ। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে হয়ে গিয়েছে ফ্রাই। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর। এবার এটা আমি উঠিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি এই ফ্রাইটা দইয়ের মধ্যে ঢেলে দেবো। সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে কভার করে দেবো, এতে ফ্লেভারটা এর ভিতরেই রয়ে যায়। 2 থেকে 3 সেকেন্ড এভাবেই আমি রাখবো, যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে। ব্যাস, এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। আমার কার্ড রাইস রেডি, দেখুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে আপনি 1 বাইট আগে খেয়ে দেখবেন কেমন টেস্টি হয় এটা। দেখুন কত সুন্দর, আর খেয়েও দেখবেন নুন টুন ভীষণ প্রফেশনাল হয়েছে, ভালো হয়েছে একদম খেতে। আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে, এবং খুব গরম যখন পড়বে এর মধ্যে চাইলে আপনি একটু ঠান্ডা ফ্রিজের জলও দিতে পারেন। এখন তো আমি দেবো না, কারণ কি এখন তো শীতেরই সময়, তো তবু আমি বানালাম, খেতে ইচ্ছে করছিল তাই। তো এটা দারুণ টেস্টি এবং একটা খুব ভালো একটা খাবার হয়ে যায়। একসঙ্গে দইও যাচ্ছে, আবার একটু রাইসও চলে যাচ্ছে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা জানাবেন। কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুস্থ থাকবেন।